হ্যালো প্রিয় দর্শক, আপনারা যারা আমার সাথে আছেন তারা দেখেন সারা বাংলাদেশে একটি ভাইরাস ল্যাম্পির যে ভাইরাসটা, এটা হচ্ছে গরুর বাছুর বিশেষ করে গরুর বাছুরদের হয়ে থাকে। এটা হচ্ছে এমন একটি ভাইরাস যে রোগটি আপনি যদি ভ্যাকসিন না দেন, বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে যদি আপনি ভ্যাকসিন না দেন তাহলে আমার এই গরু বাছুরটা দেখতেছেন এরকম অবস্থা হবে আপনাদেরও। সেজন্য অবশ্যই গরু বিয়ানোর পর অবশ্যই আপনারা এই ভ্যাকসিনটা দিবেন। ল্যাম্পি রোগের যে ভ্যাকসিনটা আছে সেটা অবশ্যই দিবেন। কেউ ভুল করবেন না, ভুল করলে তাহলে অবশ্যই এরকম পরিস্থিতি আপনাদেরও মোকাবেলা করতে হবে। সেজন্য অবশ্যই ভ্যাকসিন দিবেন। আর আরেকটি কথা হচ্ছে, এটা এমন একটি ভাইরাস, এটার কোনো প্রতিষেধক কোনো ইয়া নাই, ওষুধ নাই যেটার মাধ্যমে এই রোগটি সেরে উঠবে। সেজন্য অবশ্যই আপনাদের এটা ঘরোয়া কিছু চিকিৎসা আছে সেগুলো আপনাদের মেনটেন করে চলতে হবে। আসলে এটা হচ্ছে ভাইরাস, সেহেতু আমি সবসময় এই যে দেখছেন এখানে জীবাণুনাশক কিছু মেডিসিন, সেগুলো আমি সবসময় ব্যবহার করে থাকি যাতে কোনো জীবাণু মানে আক্রমণ করতে না পারে। তারপরেও আপনারা দেখতে পাচ্ছেন আমার গরুটার অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছে। আর জানি না আল্লাহ কি করবেন, তারপরও আমি চেষ্টা করতেছি যত আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব গরুটাকে সুস্থ করে তোলার। একটু গরুর দিকে দেখান। হ্যাঁ, দেখেন গরুটার কি অবস্থা। সে এখন কোনো নড়াচড়া করতে পারছে না। গত 2 দিন ধরে সে কোনো নড়াচড়া করতে পারছে না। কিন্তু ডাক্তারের পরামর্শ নিয়ে তাকে আমি এইভাবে বসিয়ে রেখেছি। ডাক্তার বলেছে এইভাবে শুয়ে রাখতে। আর ঘাড়ের দিকে দেখেন, এই যে ঘাড়টা তার ব্যাকা হয়ে গিয়েছে। আসলে তার ঘাড়টা এইভাবে থেকে 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 ব্যাকা হয়ে গেছে। এটা হচ্ছে, আপনারা কেউ এই ভুলটা করবেন না। যাদের এই সমস্যাটা হবে তারা অবশ্যই আপনারা সবসময় ম্যাসাজ করবেন। ম্যাসাজ করার মাধ্যমে তাদের রক্ত চলাচলটা ভালো থাকবে এবং মানে সব কিছু ঠিক থাকলে, গরু যদি খাওয়া দাওয়া সব কিছু ঠিক থাকে তাহলে কোনো সমস্যা হবে না। সেজন্য আপনারা অবশ্যই এসব অবশ্যই যত্ন নেবেন। যত্নের উপর কোনো কিছু নেই। এই রোগ হলে অবশ্যই গরুর যত্ন নিতে হবে। এবং এই যে দেখেন, এই গরুর মধ্যে ল্যাম্পি রোগের যে 3টা যে লক্ষণ আছে, 3টা লক্ষণই এই গরুর মধ্যে আছে। সেজন্য গরুটা অনেক অসুস্থ হয়ে পড়েছে। জানি না আল্লাহ তাআলা সুস্থ করে দিবেন নাকি। যদি দেয় তাহলে আলহামদুলিল্লাহ। আর আপনারা অবশ্যই থাকবেন যে যদি সুস্থ হয় তাহলে তো আপনাদের মাঝে এই ভিডিওটা নিয়ে আসবো যদি। আর অবশ্যই এর ট্রিটমেন্ট অবশ্যই আপনারা ভালোভাবে করবেন। আমারও কিছু ভুল সিদ্ধান্ত ছিল, যার কারণে আজকে আমার এই গরুটার অবস্থা অনেক মারাত্মক হয়ে গেছে। আহ, আর আপনারা অবশ্যই এই যে দেখছেন এইভাবে বসে রাখার জন্য, গরুটা যেন শুয়ে একবারে হাত পা ছেড়ে দিয়ে শুয়ে না থাকে, সেজন্য আমি 3টা বস্তা দিয়েছি। 3টা বস্তাতে আমি মানে ভুসি উঠাইছি। উঠায় সেখানে 3টা বস্তা দিয়ে রাখছি যাতে গরুটা শুয়ে না পড়তে পারে। তারপরও গরুটার অবস্থা অনেক ক্রিটিক্যাল হয়ে গেছে, জানি না কি হবে। সো আপনারা এই ল্যাম্পি রোগে যারা ভুগছেন, যারা অলরেডি যাদের হয়ে গেছে এই ল্যাম্পি রোগটা, তারা অবশ্যই ঘরোয়াভাবে চিকিৎসা নেবেন। ঘরোয়া চিকিৎসা বলতে আপনার নাপা জ্বরের ওষুধ, যেটা নাপা এক্সট্রা এবং প্যারাসিটামল এবং গ্যাসের ওষুধ, এগুলো ব্যবহার করবেন। তাহলে অবশ্যই আপনি ইনশাল্লাহ ভালো মানে সুস্থ হয়ে যাবে। আর যে যদি আপনাদের আমার গরুর মতো এই যে দেখেন এই ঘাগুলো যদি বের হয়ে যায়, ফুটে যায়, তাহলে অবশ্যই আপনারা এখানে ঘাগুলোতে নিমের পাতা এবং হলুদ গুঁড়া, সাথে একটি পাউডার পাওয়া যায়, যে পাউডারটা আমি আপনাদের দেখাচ্ছি। আহ, যদি আপনাদের এরকম ভাবে ঘাগুলো ফুটে যায় তাহলে অবশ্যই আপনারা এই ঘাগুলোতে 3টি মেডিসিন ব্যবহার করবেন। 3টি মেডিসিনের মধ্যে একটি হচ্ছে হলুদের মানে গুঁড়া। আর হলুদ গুঁড়া বলতে যদি কাঁচা কাঁচা হলুদ থাকে তাহলে অবশ্যই পিষে নেবেন। আর সাথে যদি আপনি পারেন তাহলে নিম পাতা নেবেন। আর আর অবশ্যই এই পাউডারটা ব্যবহার করতে পারেন, সালফাভেট 10। এটা এটা আপনি ব্যবহার করতে পারেন। এটা করলে সঙ্গে সঙ্গে ঘাওটা মানে মানে শুকিয়ে যাবে। আর অবশ্যই আপনারা এভাবে ট্রিটমেন্ট করবেন। আর গরুর অনেক যত্ন নিতে হবে। যত্নের উপর এই গরুটা সুস্থ হবে। আপনারা যদি যত্ন না নেন তাহলে গরুটা আপনার গরুকে আপনি সুস্থ করতে পারবেন না। সেই জন্য আপনার যত্নের কোনো বিকল্প নেই। আপনাকে অবশ্যই যত্ন নিতে হবে। আর আপনার বাড়িতে যদি আমার এরকম আরো গরু থেকে থাকে তাহলে সবসময় আপনি জীবাণুনাশক ওষুধ দিবেন। এবং পাশাপাশি আপনারা
তাদেরকে ভ্যাকসিন দিবেন। এই ল্যাম্পি রোগে যে ভ্যাকসিন, গর্ভবতী হয়ে থাকলেও মাকেও ভ্যাকসিনটা দিবেন। আর অবশ্যই গরুটা মানে ডেলিভারি হওয়ার পর একদিন বয়স হলেও আপনি এই ভ্যাকসিনটা দিতে পারবেন। আপনার এই ভ্যাকসিনটা ব্যবহার করবেন, তাহলে আপনার গরু সুস্থ থাকবে, এই রোগে আক্রান্ত হবে না এবং এরকম পেরেশানিতে আপনারা পড়বেন না। সো আমি আমার অভিজ্ঞতা থেকে এই মানে এগুলো আপনাদের শেয়ার করলাম। সো আমি কোনো ডাক্তার না, আমি এই মানে ভোগান্তি, সেজন্য আমি যেই পরামর্শটা অনুযায়ী কাজ করেছি সেগুলো আপনাদের মাঝে তুলে ধরলাম। সো তো আপনারাও এইভাবে ট্রিটমেন্ট করবেন, কেউ টেনশন করবেন না, যা করে আল্লাহ ভালোর জন্যই করে। সো সেজন্য অবশ্যই আপনারা সব কিছু মেনটেন করে চলবেন, গরুর যত্ন নেবেন, যত্নের কোনো বিকল্প নেই। আর যেগুলো ওষুধপাতি আছে এর কোনো প্রতিষেধক কোনো ওষুধ নেই, সেজন্য জ্বর, ব্যথা, এগুলো যে ওষুধ, সেগুলো গ্যাসের ওষুধ, এগুলো আপনি খাওয়াই দিতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনার গরুর সুস্থ হয়ে যাবে। আর আমি আমার এই গরুর অভিজ্ঞতা থেকে যতটুকু আপনাদের মাধ্যমে শেয়ার করলাম, সো এটা আমি কোনো ডাক্তার না, সো আমার অভিজ্ঞতা থেকে আপনাদের মাঝে শেয়ার করলাম। সো আপনারাও এরকমভাবে ট্রিটমেন্ট নিতে পারেন। আপনাদের এরকম যদি গরুর কোনো সমস্যা হয় তাহলে আপনি ট্রিটমেন্ট নিতে পারেন। আর আপনার শেষে একটা কথা বলে রাখি, যদি আপনাদের গরুর কোনো বাছুর থাকে তা এখন যদি এই রোগে আক্রান্ত না হয় তাহলে অবশ্যই আপনারা ভ্যাকসিন ব্যবহার করবেন। ল্যাম্পি রোগের যে ভ্যাকসিন আছে এই ভ্যাকসিনটা ব্যবহার করবেন, না হলে এটা এমন একটি রোগ, ভাইরাস একটি রোগ, এটা প্রত্যেকটা গরুর হওয়ার সম্ভাবনা 100%। প্রত্যেকটা গরুর বাছুরের হওয়ার সম্ভাবনা 100%। জীবনে একবার না একবার হবে যদি আপনি ভ্যাকসিন না দেন, তাহলে অবশ্যই আপনারা ভ্যাকসিন ব্যবহার করবেন। যদি এখন না হয়ে থাকে তাহলে ইনশাল্লাহ আর হবে না। সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে এই ভিডিওটা সবার মাঝে পৌঁছে যায় এবং সবাই সতর্ক থাকতে পারে। আর পরবর্তী ভিডিও এবং আমার গরুর বাছুরটা কি হচ্ছে সেটা আপনাদের মাঝে শেয়ার করব। সো আপনারা আমার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।